বাঁধাকপির চচ্চড়ি, ঘন্ট এসব তো অনেক খেলেন। আজকে বাঁধাকপির একটা একদম ইউনিক রেসিপি দেখাচ্ছি। একবার বানিয়ে যদি খান, খেলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ এবং কতটা দারুণ লাগে খেতে। এটা খুব সহজ, খুব কম উপকরণে হয়, কিন্তু খেতে দারুণ হয়। প্রথমে একটা বাঁধাকপির দড়ি ফড়ি খুলে অর্ধেকটা মতো নিন, ছোটো সাইজের, মানে 300-400 গ্রাম মতো। সেটাকে কুচু কুচু করে একটু জলে নুন দিয়ে সেদ্ধ করে নিন। ব্যাস, মোটামুটি মিনিট 5 সেদ্ধ করলেই হবে, আর কিচ্ছু না। তারপরে জলটা ঝেড়ে এটাকে রেখে দিন। এবার একটা পাত্রে কিছুটা জল দিয়ে তাতে নুন দিয়ে গরম করে দুটো এই রুই মাছের পেটি সেদ্ধ করে নিন। সেদ্ধ করে কাঁটাটা আলাদা করে রেখে দিন। এবার কড়াইতে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো দিয়ে দিন। একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা রসুন, একটু আদা। এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপিটা দিয়ে ঠিক নাড়াচাড়া করে এটা শুকনো শুকনো হলে নামিয়ে ঠান্ডা করুন, করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন। এবার এই পেস্টটা এক এক করে এর মধ্যে দিয়ে দিন। পেস্টটা দিয়ে এবার নাড়াচাড়া করুন, লো আঁচে করবেন, নাহলে কিন্তু লেগে যাবে। নাড়াচাড়া করতে করতে যদি মনে হয় এটাকে একটু এইভাবেই রাখবেন তাহলে ভালো, যদি না মনে হয় তাহলে কিছু মশলা লাগবে, সেটা পরে বলছি। তার আগে যে মাছটা সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার স্বাদের জন্য নুন, চিনি, একটু ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না চাইলে হলুদ লঙ্কা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এইভাবে নাড়াচাড়া করতে 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 যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে চলে যাচ্ছে এবং খুন্তিও ছেড়ে দিচ্ছে, তখন জানবেন আপনার ভর্তা রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে এবং গরম গরম নামিয়ে নিয়ে এবার গরম ভাতের সঙ্গে খান। প্রয়োজনে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিন। অসাধারণ লাগবে মশা। একবার না খেলে বুঝতে পারবেন না যে এই বাঁধাকপি দিয়ে এত সুন্দর হতে পারে, এবং খেতে খেতে আপনার কখনোই মনে হবে না যেটা আপনি বাঁধাকপি খাচ্ছেন। একবার বানিয়ে অবশ্যই